কোনো কিছু থেকে যদি আপনাকে বেরিয়ে আসতে হয়, প্রথমে আপনাকে আপনার মেন্টালিটিটাকে পরিবর্তন করতে হবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। দেশে যত আইনই থাকুক, আইন হচ্ছে কোনো বিষয় হয়তো আপনাকে মানে আপনাকে কেউ ইফটিজিং করতেছে বা হয়রানির শিকার করতেছে, আপনি সেখান থেকে সুযোগ সুবিধা পেয়ে নিজে একটা প্রতিকারের ব্যবস্থা করতে পারবেন। কিন্তু এই প্রতিকার পর্যন্ত আমাদের কেন যেতে হবে? প্রতিকার পর্যন্ত যাওয়ার প্রয়োজনই হবে না যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে পারি, নারীদেরকে আমরা যথাযথ সম্মান করতে পারি। আমরা যদি মনে করি যে বাহিরে যে মেয়েটি কাজ করতে বেরিয়েছে বা যে মহিলাটি কাজ করতে বেরিয়েছে, সে আমাদের মা, সে আমাদের বোন, সে আমাদের মানে যে কোনো একটা রিলেশান বা তার প্রতি যে আমার সম্মান, শ্রদ্ধাবোধ, এই জিনিসগুলো যদি আমি কাজে লাগাতে পারি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে পারি, তাহলে অবশ্যই, অবশ্যই এই হেনস্থা হওয়া থেকে বা নির্যাতন হওয়া থেকে নারীরা অনেকটাই বেঁচে যাবে। তো আইনি ব্যবস্থার পাশাপাশি আমি বলব প্রতিটি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। নারীকে যথাযথ সম্মান দিতে হবে, নারীকে তার মর্যাদার আসন দিতে হবে, নারীকে প্রত্যেকটা ক্ষেত্রে সে যে চেষ্টাটা করতে চাচ্ছে সেখানে যাওয়ার বা করার সে সুযোগটা তাকে দিতে হবে। আমি যদি তাকে শিকলবন্দি করে রাখি তাহলে নারী কখনোই তার প্রতিভার প্রকাশ করতে পারবে না। নারী কতটুকু একটা কাজকে বাস্তবায়ন করতে পারে বা কতটুকু সফলতা অর্জন করতে পারে, যখন আমি একটা নারীকে পরিপূর্ণ সুযোগ দিব তখনই কিন্তু নারী তার প্রতিভা বলেন, অদম্য চেষ্টা বলেন, তার ক্ষমতা বলেন, শক্তি বলেন, সমস্ত কিছুর বহিঃপ্রকাশ করতে পারবে। আর যখন আমরা এই কাজগুলো করতে পারবো এবং আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে পারবো, তখন ইনশাল্লাহ এই হেনস্থা বলেন, ইফটিজিং বলেন, এগুলো আর থাকবে না। আমি অ্যাডভোকেট শাহানা আক্তার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনি যেটা জানতে চেয়েছেন, আমি এক কথাই বলব যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন নারী জাগরণের অগ্রদূত। তার হাত ধরেই আসলে নারী সমাজ তাদের নিজস্ব অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। নারীরা বর্তমানে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে কিন্তু আমাদের অনুপ্রেরণা মনে করে সবসময় কাজ করতেছে এবং দেশ ও জাতিকে কিন্তু বর্তমান সমাজের নারীরা অনেক দূর সেবা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো কিছু, কিছু ক্ষেত্রে নারীরা কিন্তু এখনও পরিপূর্ণভাবে সকল সুযোগ সুবিধা পাচ্ছে না। কিছু, কিছু ক্ষেত্রে তারা অবহেলিত। কিছু মানে 50% বলা যায় আপনার অবহেলিত, 50% তারা হচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে। তো সেই ক্ষেত্রগুলোতে নারীগুলোকে আসলে সঠিকভাবে মূল্যায়ন করা উচিত। তাদেরকে সুযোগ সুবিধা দেয়া উচিত। নারীদের জাগরণ ব্যতীত, সুরক্ষা ব্যতীত আসলে দেশ ও সমাজের কোনো উন্নয়ন করা সম্ভব নয়। তো আমি একটা কথাই বলব যে নারীরা পুরোপুরি স্বাধীনচেতা বা পুরোপুরি সুযোগ সুবিধা পাচ্ছে এটা যেমন বলা যাবে না, আবার পাচ্ছে না সেটাও বলা যাবে না। অবশ্যই, অবশ্যই অনেক উন্নতি হয়েছে, যার হাত ধরে এখনও বেগম রোকেয়া সাখাওয়াতের অনুপ্রেরণায় নারীরা এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে এক কথায়। কোনো জায়গায় হেনস্থার শিকার বা এই হেনস্থা কি হওয়ার আগে থেকে কমছে নাকি এখনো হেনস্থা হচ্ছে? আসলে বিষয়টা হচ্ছে ইফটিজিং যেটা আপনি বলছেন, ইফটিজিংটা কি? একটা মানুষের তার মস্তিষ্ক কিভাবে কাজ করে সেটার উপর ডিপেন্ড করছে। ধরেন একটা নারী যখন বাইরে বের হয় তখন সে কারো মা, সে কারো বোন, সে কারো সন্তান। কিন্তু ইফটিজিং যারা করছে জনগণের মধ্য থেকেই কেউ না কেউ করছে। তো প্রথমে যেটা বলতে হবে যে হেনস্থার শিকার হচ্ছে, ইফটিজিংয়ের শিকার হচ্ছে, হচ্ছে না তা না, হচ্ছে। তবে কিছু, কিছু ক্ষেত্রে আমাদের আইনি প্রক্রিয়ার অনেক উন্নয়নের কারণে কিন্তু ইফটিজিংয়ের শিকারটা এখন কম হচ্ছে। এত বেশি ইফটিজিং হচ্ছে না। হচ্ছে না বলা যাবে না, কিন্তু হচ্ছে। কিছু, কিছু ক্ষেত্রে হচ্ছে। আপনি যেহেতু একজন আইনজীবী, আইনি সুরক্ষা কি পাচ্ছে কিনা নারীরা? হ্যাঁ, অবশ্যই আইনি সুরক্ষা পাচ্ছে। আপনি যখন ইফটিজিং হচ্ছেন বা আপনাকে কেউ যখন উত্তেজনামূলক কোনো কথা বলার চেষ্টা করছে বা আপনাকে অবৈধভাবে বা আপনাকে শারীরিকভাবে স্পর্শ করার চেষ্টা করছে বা সেটা তার আচার, আচরণ, অঙ্গভঙ্গি যেভাবেই হোক করার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে একজন নারী কিন্তু আইনের আশ্রয় নিতে পারে। সে যদি আইনের শরণাপন্ন হয়, আইন তাকে উপযুক্ত সেবাটাই কিন্তু দিয়ে থাকে। অবশ্যই সেবা পাচ্ছে।